নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ মহাপঞ্চমী। সবাইকে আমার তরফ থেকে পঞ্চমীর শুভেচ্ছা অভিনন্দন। সবার খুব ভালো কাটুক আজকের দিনটা। আর সকাল থেকে তো এত সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে, মনে হচ্ছে আজকে আর হয়তো বৃষ্টি হবে না। সবাই খুব সুন্দরভাবে ঠাকুর দেখতে যেতে পারবেন। যাই হোক, একদম হাতে সময় নেই, নষ্ট একদম করবেন না, সকাল থেকেই ঠাকুর দেখা শুরু করে দেবেন। কারণ সত্যি কথা বলতে কখন বৃষ্টি এসে যায় আর কি, এই ভয়টাই এবছরে কিন্তু প্রচুর পরিমাণে আছে। আমি একদিকে আজকে চাউমিন বসিয়ে দিয়েছি, সকালে টিফিন নয় কিন্তু, ওটা আজকে আলির বাবা নিয়ে যাবে আর দুপুরে আমরা খাবো। আর সকালে টিফিনের জন্য আমি একটু এদিকে আলুর টপকা বসাচ্ছি। একটু আলু কেটে দিয়েছি ছোট ছোট করে, তার মধ্যে একটু টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, তার সাথে একটু কাঁচা তেল আর একটু নুন, লঙ্কা, হলুদ সামান্য সামান্য করে দিয়ে দিয়েছি। এটাই আজকে সকালে টিফিনে খাওয়া হবে। মুড়ি দিয়ে না দারুণ লাগে। হ্যাঁ, অবশ্যই একটা কাঁচা পেঁয়াজ নিলে ভালো লাগে, তবে আজকে তো শনিবার, আমরা নিরামিষ খাবো, সব খাবো না। দেখ চলুন, এদিকে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, গ্যাসটা কিন্তু এখনও জ্বালিনি, সবটা একসাথে একদম মিশিয়ে নিলাম। এবারে গ্যাসটা টুক করে জ্বেলে দেবো, ব্যাস ওটা একদিকে হবে। আর এদিকে আমি চাউমিনটা বসিয়ে দিয়েছিলাম, সেটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে চাউমিনটা আমি ছেঁকে নিলাম। এবারে চাউমিনটা করার জন্য আমি একটু আলু ভাজা কেটেছি, মানে আলু ছাড়া বাঙালির চাউমিন যেন ঠিক ভালো লাগে না। তো যাই হোক চলুন, কেনা চাউমিনে তো আলু থাকে না, কিন্তু বাড়িতে যখনই বানাই একটু আলু দিতে হয়। কিন্তু এর আগেও আপনারা দেখেছেন আলু ছাড়া চাউমিন খেতে কেউ পছন্দ করে না আমাদের বাড়িতে। আর যাই হোক, নিরামিষ হবে বলে আমি একটু দিই আলু, আবার একটু সবজি খুব একটা না থাকলে একটু কম সেটা বাড়ে একটু আলু দিলে। যাই হোক, সকালবেলা আর ওই বাবা দেখুন কি বড় একটা কাজ করছে। আসলে আমাদের উঠানটা না একটু জল জমে যাচ্ছে, উঠানের ইট পাতাটা না একটু নিচু হয়েছে, যার জন্য না প্রচণ্ড শ্যাতলা হয়েছে। তো সেই স্লিপটা তোলার জন্য আমি আজকে দেখেছি রোদ্দুর উঠেছে, তাই আবির বাবা সকাল সকাল একটু ব্লিচিং দিচ্ছে। ব্লিচিংয়ে অনেকটা শ্যাওলা চলে যায় জানেন, তবে হ্যাঁ একটু রগড়ে দিলে খুবই ভালো হয়, তবে দেখা যাক কি হয়। আচ্ছা, আপাতত আজকের আমি চাউমিনে একটু ক্যাপসিকামও দিয়েছি, ক্যাপসিকামের গন্ধটা ভালোই লাগে চাউমিনে। গাজরও দেবো, সেটা তবে ভাজবো না, কাঁচাই দিয়ে দেবো। এবারে চাউমিনটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিই, ব্যাস তাহলেই হবে আর কি। আজকে চাউমিনের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো ঠিক করেছি, ঝাল হিসাবে। কাঁচা লঙ্কা খুব একটা আরই খেতে পছন্দ করে না, তাই। আর চাউমিন হয়ে গেছে, আর এই যে আমি ওপর থেকে একটু গাজর কুচিয়ে দিয়ে দিয়েছি, আর আমাদের চিনি মা চলে এসেছে চাউমিন খেতে। ও তো জানেন ম্যাগি চাউমিন প্রচণ্ড ভালোবাসে। একটু লেবু দিয়ে দিলাম, আর ওই বাবা বললো আজকে আমি সস নেব না। তাছাড়াও উনি খুব একটা সস খেতে পছন্দ করে না, উনি একটু সয়া সসটা বা টমেটো সস তো একদমই খান না, ওই একটু কাসুন্দিটা একটু খায়। তা যাই হোক, নেবে না বললো। তো যাই চলুন, ওর মতো ওকে তুলে দিয়েছি। তারপর আমি স্নান টান সেরে আজকে একটু ঠাকুর পুজোর কাছে বসেছি। ঠাকুরের আজকে সিংহাসনটা সুন্দর করে পরিষ্কার করবো, তাই একটু সার্ফ জল করেছি, করে সিংহাসনটা সুন্দর করে মুছবো। আসলে কাঠগুলো বর্ষায় না কেমন একটু ভেকনো ভেকনো ফুটে গেছে, মুছি তাও প্রতিদিন যেন একটু নোংরা নোংরা লাগে। তো সেটাই আজকে সুন্দর করে পরিষ্কার করবো। এটা প্রতি বছরই করি জানেন, ষষ্ঠীর আগের দিনকে, কারণ ষষ্ঠীর দিন তো ফোঁটা পড়বে, তাই আগের ফোঁটাগুলো মুছতেও হয়। এটা মা শিখিয়েছিল, প্রত্যেকটা কপাটের ফোঁটা, তারপরে এই যে সিংহাসনটা আর কি পরিষ্কার করা। আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে প্রতি বছরই আমি সিংহাসনটা পরিষ্কার করার সাথে সাথে নতুন সব কিছু বিছিয়ে ঠাকুরকে পোশাকও নতুন পরিয়ে বসিয়ে দিই। আর শুধু তাই নয়, ঘটগুলো আজকে মাজা হবে, আর সেই ঘট আবার ষষ্ঠীর দিন বসবে। তো চলুন, তবে ঠাকুর মশাইকে পাওয়া খুব একটা যায় না, এবছরে কিন্তু পেয়েছি। এবছরে ঠাকুর মশাইকে পেয়েছি, আমি খুব খুশি। তাই ঠাকুর মশাই একটু বেলা হলেও আসবেন বলেছেন। আসলে একটু ছোঁয়া দিলে ভালোই হয়, যেহেতু নতুন ঘট বসাবো সেই জন্য। তো যাই চলুন, এবছরে তো লক্ষ্মীর আমি শাড়ি কিনেছি, দেখুন ব্লাউজ কি দারুণ না ব্লাউজটা, আমার তো খুব পছন্দ হয়েছে। আর শাড়ির কুচিটাও সুন্দর। আসলে প্রতি বছর একটা ছোট্ট ফ্রকের মতো নিয়ে আসি, এবছরে দোকানদার নিজেই আমাকে বললো প্রতি বছর তো এই নেন, এবছর এটা নিয়ে দেখুন। তো আমিও নিয়ে নিলাম, বলি দেখি, বড় বড় লক্ষ্মী ঠাকুরকে তো পরানো হয়, তো আমার তো একদম ছোট্ট লক্ষ্মী ঠাকুর। আর এই লক্ষ্মী ঠাকুরটার বয়স কত জানেন? এই লক্ষ্মী ঠাকুরটার বয়স প্রায় ধরুন 13 বছর। এই 13 বছর ধরে আমার বাড়িতে মা আছে জানেন।
তো যাই হোক চলুন ওকে একটু সুন্দর করে শাড়ি পরিয়ে দিই। তবে এটা কিন্তু পিতলের নয়, মাটির লক্ষ্মী ঠাকুর। তো একটা পিন দিয়ে দিতে হবে জানেন, তাই এখানে একটা পিন দিয়ে দিলাম, দিয়ে সেট করে দিলাম। এবারে মাকে একটা গয়না পরাবো। মায়ের জন্য একটা ছোট্ট মতো পাথর বসানো হার কিনেছিলাম ওই গোপালের জামা কিনতে গিয়ে। যখন সেই জন্মাষ্টমী ছিল তখনই গোপালের একটা হার আর মা লক্ষ্মীর একটা হার কিনেছিলাম। তো সেটাই আমি তুলে রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন আজকে বার করেছি পরাবো। এটা একদম আঠা দিয়ে চিপটানো আছে আর সুতো দেয়া আছে। যাই হোক সুতোটা একটু বেঁধে নিয়ে একদম মায়ের গলায় পরিয়ে দেব। কি সুন্দর লাগছে দেখুন। এরকমই ছোট ছোট মায়ের জন্য প্রতিবারেই নিয়ে আসি। যাক এবারেও এনেছি, মাকে একটু সাজিয়ে দিই। আর গোপালের তো আছে, গোপালের শুধু ড্রেসটা চেঞ্জ করে দেব, বাদবাকি সব গোপালের যা আছে তাই থাকবে। আর গোপালের ড্রেস তো আপনাদের এর আগেও দেখিয়েছি, তবে লক্ষ্মীর শাড়িটাও যদিও দেখিয়েছিলাম। তো গোপালের ড্রেসটা আজকে পরাবো, দেখি গোপালকে কেমন সুন্দর লাগে। একদম ঝা চকচকে পুজোর ড্রেস গোপালের একদম। দেখ চলুন, লক্ষ্মীর সাজ হয়ে গেছে। লক্ষ্মীকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা পরে চলুন এবারে আমি এদিকে লক্ষ্মী ঠাকুরটাকে তুলে দিই ওপরে সিংহাসনে আমার মা কালীর পাশে। এরপরে আমি গোপালটাকে সাজাবো। সুন্দর লাগছে না? এবারে লক্ষ্মীর ঝাঁপিটা সাইডে দিলে ব্যাস। এবারে এদিকে দেব বাবাকে। চলো চলো গোপাল, গোপাল সোনা তুমি এবার চলে এসো, তোমাকে এবারে সাজাতে থাকি। আজকে অনেকটা সময় ধরে এই ঠাকুরের কাছে বসে থাকা, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। সব পরিষ্কার করে মুছতে সময় লেগে গেল। আসলে ঘটগুলো একটু পরিষ্কার করতে হবে, তো তাই আগের দিনকে আর কি বের করে নেওয়া। যদিও আজকে শনিবার সন্ধ্যাবেলা মায়ের সন্ধ্যা আরতি করতে হবে, তাও ঘট ছাড়াই আছে করতে হবে। যদিও মা কালীর মানে মন্দিরের ঘট আমার বাড়িতেই আছে, সেটাতেই করব, তাও তো এদেরকেও একটু দেখায়, সেই কারণেই বললাম আর কি। যাক চলুন, গোপালের ড্রেসটা কি দারুণ লাগছে, সত্যিই বেশ চকচক করছে। আর ওই বাবা এবছরে চয়েস করে কিনে এনেছিল, কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে। আর দেখুন গোপাল যেন আমার দিকে তাকিয়ে আছে, যে মা ড্রেস পরাচ্ছে আমাকে। যেমন ঠিক বাচ্চারা কাঁদে জামা কাপড় পরার সময়, ঠিক তেমনই গোপালের নজর যেন আমার দিকে, জামা আমি পরবো না, এত গরম, তাই না? ওরকম তো হয় না, জামা তো তোমাকে পরতেই হবে পুজোর সময় বাবা। দেখুন আড়িয়ে আড়িয়ে আমার দিকেই যেন তাকিয়ে আছে। যাই চলুন ওকে এবার সুন্দর করে আমি সাজিয়ে ফেলি, যেমন ছিল তেমনটি থাকবে। ওকে এবার রেখে দিয়ে তারপরে আমি পুজোটা সারবো। যাই হোক একটা একটা করে ফুল দেব, তারপরে আর বাসন কোসনগুলো একটু মাজবো। তবে ছোট্ট আরও একটি গোপাল আছে ঘরে জানেন, সেই গোপালটার জন্য একটা ড্রেস নিয়ে এসেছিলাম, আপনাদেরকে বলেছিলাম। তো সেটাকেও আরইকে বললাম যে বার করে দিতে, সেটাকেও আজকেই পরিয়ে দেব। আর এদিকে যে গোপালের বাঁ দিকে গোপালটা আছে, ওকে আমি নতুন ড্রেস পরিয়েই দিয়েছিলাম, তো ওই জন্য আর এখন আনিনি। কিন্তু ঘরের গোপালের ড্রেসটা না একটু নষ্ট হয়ে গেছে, তাই ওইগুলোর জন্য এনেছি। তো ওটার জন্য একটা লাল মতোই কিনেছি ড্রেস। সিংহাসনটা যেন জল জল করছে দেখুন। এই যে আমার পরানো হয়ে গেছে ছোট্ট গোপালকেও। চলুন এবারে দুটো একটা ফুল সব ঠাকুরকে দিয়ে দিই, দিয়ে আজকে কমপ্লিট করি পূজাটা। এদিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রায় 2টো বাজে জানেন। চলুন আজকে চাউমিন খাওয়া দাওয়া, আর আমি একটু চাউমিন খাবো বলেছি বলে আরোহী আবার বায়না ম্যাগি খাবে, তো ম্যাগিটা বসিয়েছে। আর মা পাঠিয়েছে বাড়ি থেকে একটু মাশরুম, আমার এত ভালো লাগে আজ এই চাউমিনটার সাথে মাখিয়ে খাবো। তো চলুন খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।